হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের আমি এসেছি জাপান। না শুনে অবাক হবেন না, এটা হচ্ছে কলকাতা একটা মিনি 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 জাপান। তো জাপানে এক মিনিট হাঁটলেই রাস্তা খাতাম। এমন একটা জাপানে এসেছি, 1 মিনিট রাস্তার উপর থেকে এপারে গেলেই জাপান শেষ। আমাদের কলকাতা শুরু। কলকাতা জাপানের থেকে কম কিছু না, জাপানের সৌন্দর্য আলাদা, কলকাতারও সৌন্দর্য আলাদা। তো ঠিক আছে, এখন তোমাদেরকে মিনি জাপানটা ঘুরিয়ে দেখাই। না, এই জাপানে মোট কটা ফুলের বাগানের জন্য, অ্যাকচুয়ালি এই ফুলের গাছগুলোর জন্য এটাকে জাপান বলা হয়েছে। তো এখানে কটা ফুলের গাছ নিয়ে জাপানটা তৈরি সেটা একটু কাউন্ট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 10টা এখানে জাপানি ফুলের গাছ আছে। তো তার জন্য এই জায়গাটাকে মিনি জাপান বলা হয়েছে। তো এখানে যখন থেকে এসছি মোটে ভিড় কমে না, প্রচুর ভিড়। আর এখানে যতজন এসছে সবাই ক্যামেরাম্যান নিয়ে এসেছে সাথে, যেমন আমি নিয়ে এসেছি, কিন্তু ক্যামেরায় ভালো ফটো উঠছে না একটাও। সেটা ক্যামেরার দোষ, ক্যামেরাম্যানের নয়। ফটো সব জ্বলে যাচ্ছে, এত রোদ। আমি জানি একটু রোদের টাইমে সকাল সকাল গেলে কি হবে, মানে জায়গাটা একটু ফাঁকা থাকবে, কিন্তু এত উল্টো দেখি না, সকাল থেকেও ভিড়। আমার মতো মনে হয় ভেবে চিন্তে এসছে যে এই টাইমে গেলে যাও ফাঁকা থাকবে আর কি। উঁচু কর, তুমি ওর মধ্যে ধরে রেখো না, একটু উঁচু করবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে জায়গাটা তোমাদেরকে একবার ভিউটা দেখিনি। এই যে হচ্ছে ময়দানের মাঠ। কিছুদিন আগে একটা বিখ্যাত ইউটিউবার এসেছিল যার নাম হচ্ছে প্রবাসে, এই প্রবাসে নয়, ঘরপূর্ণ ফ্যামিলি ব্লগ। যে ঘরপূর্ণ মেয়ে একটা আছে না, একদম ভালো চকচক চকচক করছে, দারুণ দেখতে। আমি দেখেছি প্রত্যেকটা ইউটিউবার, আমি বাদে যারা ফেমাস ইউটিউবার আছে তারা দেখতে ফোনের থেকেও সামনাসামনি আরও সুন্দর, মানে অনেকটাই সুন্দর। কি করে ক্যামেরাম্যান? কি সুন্দর সুন্দর দেখতে মেয়েরা এসছে, মানে দারুণ দেখতে সব। মানে আমি মেয়ে হয়ে মেয়েদের দিকে আসতে যাচ্ছি, এত সুন্দর সুন্দর। তোমাদের একটা ফটো তুলবো। এই যে একবার দেখিয়ে দিই মিনি জাপান। মিনি জাপানে একটা মাদার ডেয়ারির আইসক্রিম কাউন্টার খুলেছে। এই যে আইসক্রিম কাকু, সবার হাতে এক একটা করে ডিএসএলআর আছে। এই যে এই জায়গাটা অসম্ভব সুন্দর। ক্যামেরাম্যান প্লিজ। এত বছর কলকাতায় আছি, আমি সবে ময়দানে এসেছি, মানে আমার ঠিকঠাক কলকাতাটাও ঘোরা হয়নি। তাহলে কি হবে আমার? কি সুন্দর ফুলের গাছগুলো। আমি প্রথমে ভেবেছিলাম সেই কাগজ ফুলগুলো হয় ওইগুলো, তারপর দেখলাম না, এটা আলাদা ফুল। দারুণ এই গাছটা। যে হচ্ছে জাপানের ওভারঅল লুক। আস্তে আস্তে লোকের জনসংখ্যা অনেকটা বেড়ে চলেছে, প্রচুর ভিড় হয়ে গেল হঠাৎ করে। এত দুপুর, এখন সবে 3:10, যা চকচকে রোদ, তারপরেও এত ভিড়। তাহলে বিকেল হলে কত যে ভিড় হবে তার ঠিক নেই। তো এই জায়গাটা এবার আমরা স্কিপ করে যাব। হেভি লাগছে। ভোরবেলায় আসতে হবে, একদিন ভোরবেলায় আসবো, কারণ ফটো ভিডিও মনের মতো হয়নি। এখানে গিয়ে কনফিডেন্টলি আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। নো শরম নো ফিকার। দূরে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। ওই যো ঘুরেই যাচ্ছে। যাই হোক, আমার ফোনে এখন ভিডিও চলছে। এই যে হচ্ছে ময়দানটা, যেটা আমি বাদে সবাই দেখেছে। আর আমার
গাছের গায়ে ছিল কাঠপিমড়ে, কামড়ে একদম ফুলিয়ে দিয়েছে, 2 হাত পুরো লাল লাল হয়ে ফুলে গেছে। সবাই কি সুন্দর রিলস বানাচ্ছে, ফটো তুলছে, আমি এসে কয়েকটা ফটো তুলে আমার ব্যাস আর ভালো লাগছে না তুলতে। আর ওই যে প্রবাসী ঘর কোনো মেয়েটা, ওই যে ওখানে সে কখন থেকে কন্টিনিউ ভিডিও শ্যুট করে যাচ্ছে, একটু রেস্ট নেয় না, কত স্ট্রাগল করে তাহলে ভাবো একটা ভিডিওর জন্য। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে এখন আসছে, এসে বলে সরি। দেখো প্রত্যেকটা ক্যামেরাম্যানকে দেখে শেখো, তারা কি স্ট্রাগল করছে। স্ট্রাগল করতে বলেছি বলে কত দূর ক্যামেরা নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, মানে কোথায় আমি আর কোথায় ক্যামেরাম্যান। যাই হোক উনি আমার দাদা হয়। টানা 4-5 ঘন্টা ধরে ভিডিও ফটো শ্যুট করার পর এখন ক্যামেরাম্যান দেখছে তার মেমোরিতে একটাও ফটো নেই। সিরিয়াসলি কি পরিমাণ যে রাগ হচ্ছে, কি পরিমাণ যে রাগ হচ্ছে। তো আবার প্রিপারেশন নিয়েছি, মাথাটা তো আজরে নিচে আবার তোলা হবে, হেরে যাওয়া যাবে না। ট্রাই 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 যতবার বিপদ আসবে ততবার উঠে দাঁড়াতে হবে। চলো আবার ভিডিও করা শুরু করি। এই যে বিকেলের ঠিক ভিউটা এরকম, আমি এই যে বসে আছি, তো ক্যামেরা দাদা বিশাল বড় ঘোড়া এর সামনে এখন লাগতে পারবে না তো গেলে না। এখন বাজে 5টার ভিউ ঠিক এইরকম। আর আমরা স্টিল একবার ফোন থেকে সব ডিলিট হয়ে আবার শ্যুট করে চলছে। এই ক্যামেরাটা খোলা হয়ে গেছে। ওকে বাই। শুধু ফটো অ্যান্ড ভিডিও দেখতে হলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।